পটুয়াখালীতে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী গত 29 মার্চ পর্যন্ত ৩১ জন রোগীর নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে বেশ কয়েকজন রোগী। প্রথমে 4 দিন জ্বর ছিল, তখন আমি এই যে শরীরের এগুলো ওঠে না। তারপরে যে 3 দিন আগে প্রথম অল্প দেখছি হালকা হালকা, তো আমি আবার ওই এমনি মনোযোগ ওষুধ আছে না, ওইগুলো খাওয়াইছি। ওরে 4 দিন জ্বরের পর ঠান্ডার চোখ লাল হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব, বুকে একটু শ্বাস আটকে আসে। তারপর থেকে এই লাল লাল ছোটো ছোটো উঠছে। আজকে আবার 2 দিন একটু কম ছিল, আজকে অতিরিক্ত বেশি হয়েছে। প্রথমে জ্বর উঠছে, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ঔষধ দিল। কয়দিন পরে দেখতেছি যে এইগুলো উঠছে। প্রথমে ভাবছি যে এগুলো অ্যালার্জি, পরে আবার নিয়ে গেলাম, ডাক্তার বলছে এগুলো হাম উঠছে, এই জায়গায় ভর্তি দিল। আজকে হসপিটাল আসছে আজকে 4 দিন, আর জ্বর আসছে তো আজকে প্রায় 6-7 দিন হয়ে গেছে। আমরা চাই যাতে তারা আরও ভালোভাবে একটু যত্ন নেক আর একটু দেখাশোনা করুক, যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কারণ ওরা ছোটো মানুষ, কান্না করে শুরু। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, 6 দিন, এখনও সুস্থ হয় নাই। আমাদের যা বাবুরা সুস্থ হোক, কি ওদের সঠিক চিকিৎসাটা পাক, এটাই। পয়লা ঠান্ডা হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, তারপর দেখলাম আমার জ্বর কমে না, 103-4 জ্বর। তারপর ওই ডাক্তারের কাছে লইয়েছি, এবার ওষুধ দিয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে অন্তত 12 জন শিশু। জায়গা সংকটের কারণে শিশুদের আলাদা আইসোলেশন ব্যবস্থার চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের মেইনলি রোগীটা আসা শুরু হয়েছে মার্চ থেকে, মার্চের 1 তারিখ থেকে এই পর্যন্ত। এবং আমরা যদি জানুয়ারি থেকে কাউন্ট করি তাহলে আমাদের 44 জন এই পর্যন্ত হামের সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছে, এবং বর্তমানে 15 জন আছে। আমাদের এখানে কোনো রোগীর মানে এই সন্দেহভাজন হাম নিয়ে মৃত্যুবরণ করেন নাই। আর আমরা এই পর্যন্ত 20টি নমুনা পাঠিয়েছি, যার মধ্যে 1টি পজিটিভ আসছে। হাসপাতাল সূত্রে জানা গেছে চলতি মাসে এখন পর্যন্ত 12 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও চিকিৎসাধীন রয়েছে একাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক। বিশেষজ্ঞরা বলছেন হাম প্রতিরোধে টিকা না নেওয়াই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।